বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে মঙ্গলবার অর্থাৎ ফেব্রুয়ারির 18 তারিখ দেশব্যাপী বিক্ষোভ সমাবেশের আয়োজন করবে। এই কর্মসূচিকে সফল করতে সংগঠনের পক্ষ থেকে নেতাকর্মী এবং সর্বস্তরের জনগণকে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। সোমবার অর্থাৎ ফেব্রুয়ারির 17 তারিখ এক বিবৃতিতে তিনি জানান, আগামীকাল জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের অবিলম্বে মুক্তির দাবিতে রাজধানী ঢাকাসহ দেশের প্রতিটি মহানগর এবং জেলায় শান্তিপূর্ণ বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হবে। আগামীকাল বিকেলে রাজধানীর পল্টন মোড়ে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ সমাবেশ ও মিছিলের নেতৃত্ব দেবেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। বিবৃতিতে তিনি আরও বলেন, সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম 13 বছরেরও বেশি সময় ধরে কারাগারে আটক রয়েছেন। তাকে একাধিকবার রিমান্ডে নিয়ে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হয়েছে। তিনি একাধিকবার গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন, অথচ ন্যূনতম চিকিৎসা সেবাটুকু দেওয়া হয়নি। তিনি আরও বলেন, জনগণ আশা করেছিল যে চরম জুলুম নির্যাতনের শিকার এই নেতা স্বৈরাচার মুক্ত বাংলাদেশে মুক্তি পাবেন, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার 6 মাসেরও বেশি সময় পেরিয়ে গেলেও এখনও তাকে মুক্তি দেওয়া হয়নি। স্বৈরাচারী সরকার প্রধান শেখ হাসিনার শাসনামলে পরিচালিত বিচারিক কার্যক্রম দেশে বিদেশে বিতর্কিত, প্রশ্নবিদ্ধ এবং প্রত্যাখ্যাত হয়েছে। সেই আমলে গ্রেপ্তার হওয়া এটিএম আজহারুল ইসলামকে এখনও কারাগারে আটকে রাখা শুধু চরম জুলুম ও অন্যায়ের বহিঃপ্রকাশ। এ পরিস্থিতিতে মজলুম জননেতা এটিএম আজহারুল ইসলামের মুক্তির লক্ষ্যে দেশব্যাপী আয়োজিত বিক্ষোভ সমাবেশ ও মিছিল সর্বাত্মকভাবে সফল করার জন্য আমি জামায়াতে ইসলামীর সকল স্তরের নেতাকর্মী ও দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি।